অজ্ঞান জ্ঞান চোখুর তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো আমার উজানি বাসিগ নমস্কার। আমার সাতটি নেই, পাঁচটি নেই, একমাত্র কন্যা বেহুলা। আপনাদের আশীর্বাদ মস্তকে নিয়ে শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে। আমি বেহুলার বাবা, কেননা আমার এই একটি মাত্র কন্যা, তার বিবাহ দিয়েছে। যে আমার কন্যা বেহুলা প্রত্যেকদিন ঠাকুরের পুজো করত, পুজো করে এসে বলতো, বাবা গো বাবা প্রসাদ দাও। সে প্রসাদ আমি ভক্ষণ করতাম। আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে, কে আমাকে প্রসাদ দেবে? কে দেবে প্রসাদ? কে? আমি আমার রাজ্য পরিদর্শন করে যখন আসতাম ক্লান্ত হয়ে, তখন বেহুলা বাবা বাবা বলে আমার বক্ষ জড়িয়ে যেত। ক্লান্ত শরীর আমার শীতলতা হয়ে যেত। হাইরে বেহুলা প্রত্যেকদিন আমাকে দিত, আমাকে সর্বক আমাকে মালিশ করে দিত সেই বেহুলা আমার মা। তাই তো বিবাহ সম্পূর্ণ হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমার বৈবাহিক মশাই আমায় বলবে, ওগো বৈবাহিক মশাই, আপনি আমার পুত্রবধূকে বিদায় করো। তাই আমি আমার বেরানির সঙ্গে পরামর্শ করব। ওগো বেরানি, আমার কন্যার বিবাহ সমাপ্ত হয়েছে, কোথায় বেরানি? জয় শিব, কোথায়? নমস্কার। আসুন, বসুন। বসার সময় হলে অবশ্যই বসবো, কিন্তু বিয়ের কাজ হলো সমাধান। বাসী বিবাহ সম্পন্ন হলো, এবার যে বিদায় দিতে হবে। প্রভাত হয়েছে, বিয়ে বিদায় দিলে নববর বধূকে আমি নিয়ে যাবো চম্পকনগর। তাই হবে বৈবাহিক মশাই, আপনি কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন। আমার মেয়ে বেহুলা সাজে সজ্জিত হচ্ছে, সজ্জিত সমাপ্ত হবে, সেই সময় প্রাণীর সম্মুখে নিয়ে আসবো। তাই হোক, তাই আমি বলি, আমি আমার বরযাত্রীগণকে তৈরি করছি। আমার বাদ্যকারগণকে আমি বলে দিচ্ছি, তার উপযুক্ত সময়ে বাজনায় ঘা দেবে। তারপর আমি অপেক্ষায় বসে থাকবো। অপেক্ষার অবসান হলে নববর বধূকে নিয়ে যাব আমি আমার সেই চম্পকনগর। এই তো সংবাদ এলো, আমার কন্যাকে বিদায় করে দিতে হবে না। যে আমার কন্যাকে তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে, তার মা যখন মেয়েকে বিদায় দেবে সে স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবে না। কোথায় বেরানে? ওগো আমার বেরানে, বেরানে
ওগো, তুমি একা একা এখানে বসে কি ভাবছো বুঝি? আমি ভাবছি জানো গো, বাসি বিয়ে শুধুমাত্র সম্পূর্ণ হলো। আমি তোমায় কত জায়গায় না খুঁজলাম, কিন্তু তুমি এখানে কি ভাবছো বলো না? আমি ভাবছি রানী, বেহুলার বিবাহ সম্পূর্ণ হয়েছে, বাসি বিবাহ সমাপ্ত হয়েছে। আমি যখন প্রাসাদে এক প্রান্তে বসেছিলাম, বৈবাহিক মশাই হঠাৎ আমায় কি বললো জানো রানী? বিআই মশাই এমন তোমায় কি বলেছে গো? তুমি শুনতে যাও, তুমি শোনো, তুমি আকাশের গগনে যা নৃত্য করবে যেন ভূমিকম্প হয়ে উঠবে। কি বলছো তুমি? কিছু হয়েছে বুঝি? কিছু হয়নি। তাহলে বৈবাহিক মশাই বলল, আমার পুত্র পুত্রবধূকে বিদায় করো। না! কি বললে তুমি গো? এ কথা তুমি বলতে পারলে? বৈবাহিক মশাই জামাই বলল, জানো গো, আমার বিআই মশাই যেভাবে চম্পানি নগরের রাজা, তুমিও তো সেই উজানি নগরের রাজা। আমাদেরই কিছুর অভাব নেই, তাই বলি একমাত্র কন্যা আমাদের বেহুলা, তাকে কি করে বিদায় করে দেবো বলো? তুমি একটু বিআই মশাইকে বুঝিয়ে বলো না গো। আরই কিছুদিনে যদি আমাদের এই বেহুলা যদি আমাদের রাজপ্রাসাদে থেকে এই থেকে যেতে তো বড্ড ভালো হতো গো। তুমি কি বিআই মশাইকে বলনি? বেহাই মশাইকে বারে বারে বললাম, বেহাই মশাই আজকে আমার কন্যাকে থাকতে দে। আত্মীয় স্বজন কত জ্ঞাতিবার করেছে উপস্থিত আমার প্রাসাদে, তারা যখন একে একে বিদায় হয়ে চলে যাবে সেই সব আমার কন্যাকে বিদায় দেব। কিন্তু বৈবাহিক মশাই বললো, এই বিবাহ সাধারণ না বিষম বিবাদে। রাখো না, আমি যে বেহুলার মা, তুমি তো বেহুলার বাবা। বেহুলাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সত্য তুমি ধরনি। তাই বলি আমাদের এই বেহুলা যদি আমাদের রাজপ্রাসাদ ছেড়ে সে শ্বশুরালয়ে চলে যায়, আমার মনে কি বলে জানো? কি বলো বেরানি? কোনোদিনই বুঝি আর আমাদের রাজপ্রাসাদে আসবে না গো, আরে বুঝি আসবে না। তাই বলি আমাদের কন্যাকে আমরা বিদায় করতে পারবো না। আমার মনে খানা কি বলে জানো? কি বলো বেরানি? চলে যাবে গো বেহুলা ফিরিবে না আর জানি গো। ফিরিবে না আর জানি গো। কি শোনালে বেরানি? চলে যাবে গো বেহুলায় আমার, ফিরিবে না আর জানি গো। ফিরিবে না আর জানি গো। ফিরিবে না আর জানি গো। বেহুলা
কাল বৈশাখীর ঝড়ে যারি জন্য ঘর বানাইলাম সে রইবে না ঘরে, সেই ঘর রাই আনিবে কাল বৈশাখীর ঝড়ে। উড়ে যাবে গো খাঁচার পাখি, ফিরিবে না আর জানি গো, ফিরিবে না আর জানি গো। কত কাঁদবে, মনোবল করো রানী, মনোবল করো। পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, চলে যাবে বেহুলা আমাদের ছেড়ে। এটা হতে পারে না, কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে, চলে যাবে বেহুলা আমাদের ছেড়ে, চলে যাবে গো বেহুলা আমার, ফিরিবে না আর জানি গো, ফিরিবে না আর জানি গো, ফিরিবে না আর জানি গো, ফিরিবে না আর জানি গো। জননী, বলো কন্যাকে বিদায় দেওয়ার সময় হয়েছে। আমরা দুই জোরে নয়নের জলে মুছে ফেলি। ঘটেছি দেখে বেহুলা, কত ধুলাতে গড়া করে দিবে। জানো প্রাণী, কি গো? মনোবল করো। যেই সময় আমি তোমাকে বিবাহ করতে গেছিলাম, যেই সময় আমি তোমাকে বিদায় নিয়ে এসেছিলাম, সেই সময় তোমায় মাথায় রূপে কেঁদেছিল। এই তো পৃথিবীর বিধান। সত্যি বলেছ। আপন হয় পর, পর হয় আপন। সদয় একটু মনোবল করা পারবো ও আমার প্রিয় তোমা। আমরা যদি এভাবে কান্নাকাটি করি, না জানি বেহুলা এসে আমাদেরই মুখপানে চেয়ে সেও ধুলাই গড়াগড়ি দেবে। আমাদেরই কিছুর অভাবই নেই গো। আমরা যদি ইচ্ছে করতাম তাহলে আমাদের একমাত্র কন্যা বেহুলাকে সোনার পিঁজরা তৈরি করে তাকে রাখতে পারতাম, কিন্তু জানো কোনোদিনই তাকে শ্বশুরালয়ের সুখ, স্বামীর সুখ আমরা দিতে পারতাম না। এই যে বিধির বিধান, কন্যা গৃহে রাখার নয়। তাই আমরা আরে কান্নাকাটি করবো না। আমাদেরই মুখপানে চেয়ে যেন আমাদের বেহুলা বিদায় কালে যেন সে নয়ন বর্ষণ না করে গো। আমরা আরে কান্নাকাটি করবো না। বৌমা কোথায় বৌমা? বেহুলাকে নিয়ে আসো। বেহুলা, বৌমা নিয়ে এসো বৌমা। দেখো না। ও বৌদি, হ্যাঁ বলো। ছাড়ো না গো, ছাড়ো না। আর কতই আমার সাজাবে গো? বেহুলারি আজ আমায় ডাকাডাকি করে গো। সত্যি বলেছিস বেহুলা। মার কাছে নিয়ে চল সখী। তবে জানিস আজ বড় তোকে যত সাজাই যেন আরো সাজাতে ইচ্ছে করে। কেন বৌদি? তবে যখন মাতা পিতা রেখেছি তবে আর সাজাবো না, চল যাই। বেশ। মা, বাবা,
বৌমা দেখো তো আজ আমাদের ছোট্ট বেহুলা কি কত সুন্দর লাগছে, তাই না? ও মা, বেহুলা দেখো না গো, বৌদি যেন আমায় বলছে বারবার আমাকে তোকে সাজাতে মন করছে। এই কথা কেন বলছে গো মা? ওরে মা, আরে কি বলবো তোকে, এই যে বিধির বিধান রে মা, ও মা, বল। এইভাবে কথা বলতে বলতে তোমরা নয়ন জল কেন ফেলছো গো মা? আরে বেহুলা, মা, তোকে ছোট থেকে বড় করলাম রে, হ্যাঁ কাল তোর শুভ বিবাহ হয়েছে রে মা, হয়েছে মা। আমাদের ছেড়ে যে তোকে চলে যেতে হবে রে। মা, তুমি কি বললে মা? আমায় তোমাদের ছেড়ে চলে যেতে হবে? অযোগ্য, ও ঈশ্বর, আমি যে পারবো না মা, আমি পারবো না। জানিস রে মা, কন্যা যে গৃহে রাখার নয় রে, ইচ্ছে করলে তোকে আমরা রাখতে পারতাম। মা, বেহুলা ওগো মা, তোমার কি শাড়ির অঞ্চলে এতটাই ছোট হয়ে গেছিল? আজ এই ছোট্ট বেহুলাকে সেই শাড়ির অঞ্চলে তুমি লুকিয়ে রাখতে পারলে না মা? দেখে বললি রে মা, ওগো মা, আজ তোমাদের ছেড়ে আমাকে সেই শ্বশুরালয়ে চলে যেতে হবে। হ্যাঁ রে, বা বানিয়াতে মা, তোমার কি খেলা ঘর? আজকে আমার মাতা পিতাকে পর করে সেই পরকে আমায় আপন করতে হবে গো মা। না রে মা, না। আমি যে পারবো না মা। বেহুলা তোকে যেতে হবে স্বামীর ঘরে, যেতে হবে বেহুলা তোকে যেতে হবে স্বামী ঘরে, যেতে হবে।
শাশুড়ি তুই মা শ্বশুরি তুই পিতা বলি শাশুড়ি তুই মা বলি তাদের আশীর্বাদ মাথায় নিবি ঈশ্বর তোর কল্যাণ করবে বেহুলা তোকে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে বেহুলা তোকে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে বেহুলা তোকে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে ওরে আজ তোমায় ছেড়ে আমি চলে যাব শ্বশুরালয়ে। আজ তুমি আমায় বিদায় করে দিলে গো মা। আমার কথা বলতে নেই রে মা তাই বলে বেহুলা মা তুই তো এখন ছোট শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করতে হয় তুই জানিস না তুই যদি তোর স্বামীর ঘরে যেয়ে ভালো করে স্বামী সেবা না করতে পারিস শ্বশুর সেবা না করতে পারিস শাশুড়ি সেবা না করতে পারিস ওই বড়দের সম্মান যদি না দিতে পারিস না জানি তোর শ্বশুরালয় থেকে কত কথা শুনতে হবে ঠিক আমাদের বলেছো রানী। মা তাই বলে রে সত্যি বলেছো গো মা। আজ তোমাদের কাছে থেকে আমি কিছু কর্ম করতে শিখিনি। তুমি আমায় সঠিকভাবে বলে দাও সেই কর্ম যেন আমি করতে পারি গো মা। বেশ মা আমি তোকে কিছু কথা বলে দিই বেশ তুই মা। কর্ণপাত করে শ্রবণ কর বসো বাবা। আর শ্বশুরালয়ে গিয়ে বসো বাবা। সেভাবেই কর্মগুলা করিস কিন্তু ও বলি বালি রে যাও বালি বানিয়ার কুলে বলি বালি রে যাও বালি বানিয়ার কুলে কিছু কথা বলি বেহুলা রাখিস তুই মনে মনে বেশ মা। সকালে বেলা ঝাড়ু ঝাঁটা বালি সন্ধ্যায় দিও বাতি মানে মা সকালবেলা ঝাড়ু ঝাঁটা সন্ধ্যায় দিও বাতি আরে রাত্রি বেলা স্বামী সেবা নারী জাতির নীতি শ্বশুর শাশুড়ির কথা না করো মান্য তাদের আশীর্বাদে তো সারা জীবন ধন্য
আমরা যেভাবে তোর পিতামাতা রয়েছি সেভাবেই তোর শ্বশুরালয়ে গিয়ে তোর শ্বশুর শাশুড়ি তোর পিতামাতা বেশ মা, তাদের কথা কোনোদিন না করিও অমান্য। যদি তাদের আশীর্বাদ থাকে তোর মস্তকে তোর সারা জীবন ধন্য। স্বামীর অগ্রে কোনদিন না করিও ভজন। তোর স্বামী যতদিনই তোর সাথে থাকবে রে মা, হ্যাঁ মা, সকলের জন্য রান্না করবি, বেশ কিন্তু স্বামীর অগ্রে কোনোদিনই তুই ভজন করিস নে। ও বলি বালি রে যাও তুমি বালি আমার কুলে। শুনলে মা, তোর মাতা যেই কথা বললো সেই কথা পালন করবে রে মা। বেশ যদি ওই কথা পালন না করে তোর পিতা মাতার কলঙ্ক হবে যে বিহলাকে জন্ম দিয়ে তাকে কর্ম শিখায়নি। রে মা, যা বললো তোর মাতা সে পালন করবে। বেশ ওগো বাড়ির কর্তা কে আছেন? আসুন, মা গো, আপনার কন্যা বিদায় দিবেন না? আসুন আসুন বেহুলা রে, তুমি যে আসুন, বাড়ির লোকজন আসুন। কর্ম করতে বললে সে আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো মা। খাতিস নে রে বেহুলা, প্রভাত হলেই তোরে দুই দাদাকে পাঠিয়ে দেবো তোকে আনার জন্য। তোকে যদি আমরা না দেখতে পাই না হলে আমরা প্রাণে বাঁচবো না রে। তাই শুধু আজ নিশি যাই, তুই একটু কষ্ট করে থাক। বেআই মশাই, হ্যাঁ বলো। এবারে যাওয়ার সময় হলো, অযথা এইভাবে নয়নবাণী পরিবেশন করে কেঁদে আমার মা বেহুলার পথ যেন পিচ্ছিল না করে দেন, এই আশা রাখবো। আপনারা জানেন ভালো করে যে সমস্ত নারীদের, সমস্ত মায়েদের পিতৃকুল পরিত্যাগ করে শ্বশুরকুলে চলে যেতে হয়। তাই আমার বেহুলা মাও অন্যথা নয়। এত মহাজন পদ রচনা করলেন, ওগো নারী, তোমার বাড়ি এই গ্রামেতে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তাই বলি আর বিলম্ব নয়, অতি সত্তরে বিয়ে বিদায়ের ব্যবস্থা করো। আসুন, বাড়ির কর্তাদের বলছি, বাড়ির কর্তাদের বলছি, তোমরা এখানে এসো। মা, আয় মা, আজ তোমার জামাদার হাতে আমি ভালো করে সঁপে দিও গো মা। বেশ মা, তাই করবো। ও গো ভালো সপিয়া মাতা তোমার জামদাকে ভালো সপিয়া মাতা
তোমাদের পর করে আমায় সেই শ্বশুরালয়ে চলে যেতে হবে। আমার কথা বলতে নেই রে মা, আমরা কেন পর হব? আমরা তো তোর পিতা মাতা, মা আমরা পর হব না রে। বিদায় বেলা রেখে যায় মাতা, আমার ব্যথা ভরা আখি জল, আমার বাবা ব্যথা ভরা আখি জল।
কে প্রতিদিন তোকে আদর করতাম, একটু আদর করবো এবার। বিরানি একটু আদর করবে। ওকে উজানিবাসী, আজ আমি আপনাদের মধ্যেখান থেকে আপনাদের নয়ন মা বেহুলাকে নিয়ে চলে যাব চম্পাক নগরে। আমি জানি এই ছোট্ট বেহুলাটি আপনাদের খুব আদরে পরম যত্নের, তাই সমস্ত মায়েদের সমস্ত বাবাদের বলবো আপনারা আসবেন না, বেহুলাকে আশীর্বাদ আপনারা করবেন না। বেহুলা এই জীবন ছেড়ে নতুন জীবনে পদার্পণ করবে, স্বামী ঘরে যাবে, শ্বশুর ঘরে যাবে, আপনাদের আশীর্বাদ তাদের পাথে। তাই আসুন একে একে সবাই এসে আশীর্বাদ করে দিয়ে যান। কোথায় ওগো মায়েরা, ওগো বাবারা, কথাই বলেছে সকলেরই ভাগ্যে মেয়ে জোটে না গো। আশা করি সকলেরই ঘরে পুত্র বা কন্যা জন্ম নিয়েছে। আজ আমাদেরই বেহুলা আমাদেরই ছেড়ে চলে যাবে। ঈশ্বরের কাছে কামনা করব সকলেরই কন্যা যেন এই সতী বেহুলার মতো হতে পারে, সকলেরই কন্যা যেন বেহুলার মতো স্বামীর সংসার করতে পারে। তাই মায়েরা, বাবারা, বেহুলাকে সকলে এসে আশীর্বাদ করে যান। আজ বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলার গলে ধরে গোয়ারে, কান্দে বেহুলার গলায় ধরে গো। আসুন সকাল সকাল আসুন আমার কন্যাকে আপনারা আশীর্বাদ করুন। আসুন আপনারা। বেহুলারও দিদা এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলার গলায় জড়িয়ে গো আরে, কান্দে বেহুলায় জলে জড়িয়ে গো। বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে নিয়ে গো আরে, কান্দে বেহুলাই কোলে নিয়ে গো। বেহুলারও দিদি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলার গলায় জড়িয়ে গো আরে, কান্দে বেহুলার কোলে জড়িয়ে গো। বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে নিয়ে গো আরে, কান্দে বেহুলাই কোলে নিয়ে গো। বেহুলারও জেঠি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলা কোলে নিয়ে গো আরে, কান্দে বেহুলাই কোলে নিয়ে গো। বেহুলারও মাসি এলো, বেহুলাকে কোলে নিল, কান্দে বেহুলাই বিদায় কালে গো আরে, কান্দে বেহুলার বিদায় কালে গো।
মায়েরা, ওগো দিদারা, বেহুলা আজ তো চলে যাবে গো। সকলে এসে একটিবার বেহুলাকে আশীর্বাদ করলে হয় না? এসো, সকলে আশীর্বাদ করে যাও। আমার একমাত্র কন্যা বেহুলা, সে স্বামীর ঘরে যাচ্ছে, জানি না আরে কোনোদিনই ফিরবে কি ফিরবে না। তাই বেহুলারি বিদায় কালে একটিবারে সকলে মিলে যদি বেহুলাকে আশীর্বাদ করো, অবশ্যই আমার এই কন্যার জীবনে ধন্য হবে গো। বেহুলার দিদা এলো, বেহুলাকে গলে নিল, কান্দে বেহুলার গলায় জড়িয়ে গো, আরে কান্দে বেহুলার গলায় জড়িয়ে গো। আসুন, আর কেউ বেহুলাকে আশীর্বাদ করবেন? যারা এখনো আশীর্বাদ করেননি তারা দয়া করে আসুন, বেহুলাকে একটু আশীর্বাদ দিয়ে যান। আর এই রঞ্জিত না রঞ্জন কি না, রঞ্জিত, রঞ্জিত তুমি তোমার মাকে পাঠাও, তোর মাকে এখানে পাঠাও। কেউ আছেন এমন? আর কেউ এখানে আসবেন? কেউ কি আছেন এমন এখানে এসে দান দিয়ে বেহুলাকে আশীর্বাদ করবেন? হ্যাঁ বলুন। এবারে সময় হয়েছে, সমস্ত উজানিবাসী মা বেহুলাকে আশীর্বাদ দিয়েছেন। মা বেহুলা, এসো এসো বিয়া। কালকে তোমার দাদাকে পাঠাবো, যাদব মাধবকে। হ্যাঁ বলুন। বিয়াই চলে যাব, তাই এসো বিয়াই কোলাকুলি করো। মা, বিদায় মা। কোথায় বরযাত্রীগণ? তৈরি হও সবাই। কোথায় আমার বাদ্যকারগণ? এবারে আমরা যাত্রা করব ওই উজানি নগর। বাবা, তুমি চলে যাবে, আর কি কিছু বাবা মাকে বলার আছে তোমার? বেশ বাবা, তাহলে মা বাবাকে এই শেষ কথাটা আমি বলেই ফেলি। কেন মা, তুমি শেষ বলছো কেন? তুমি এক বাবার কাছে আর এক বাবার ঘরে যাবে কেন? আমি কি তোমার বাবার মতো নই? না বাবা। আমি কি তোমার বাবা হতে পারি না? না বাবা। তাহলে কেন গো মা, কেন শেষ কথা বলবে? ওই যে চেয়ে দেখো, তোমার দিদিমা আসছে, দিদিমাকে তুমি প্রণাম করো। বেশ বাবা। লখাই যা বাবা, প্রণাম কর। এবারে কাজ সম্পন্ন। মা গো, তোমায় ছেড়ে যাবই আমি স্বামীর ঘরে। বাবা, তোমায় ছেড়ে যাবই আমি স্বামীর ঘরে। আসি বলো, ও চম্পা নেব। ওগো দশ মাস দশ দিন, বেহুলা, ওগো দশ মাস দশ দিন, ওগো রাখিলে চলে গেল। চলে গেল বেহুলা। ওগো ঈশ্বর, যদি তোমার এই চরণে যদি কোনোদিন পূর্ণ করে থাকি ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না গো। যেন আমার একমাত্র কন্যা বেহুলা তারই স্বামীর ঘরে গিয়ে যেন আমাদের
আমাদেরই মুখ উজ্জ্বল করতে পারে। সে যেন শ্বশুর সেবা, শাশুড়ি সেবা, স্বামী সেবা ভালো করে করতে পারে। ঈশ্বর ভালো করে করতে পারে। চলো রানী। তাই তো গতকালে কি আমার লখাইকে আমি বিদায় করেছি। ও জানি নগরীর জন্য মধুমাতাকে বিয়ে করে চম্পলা নগরে নিয়ে আসবে। তবে এত বিলম্ব হয় কেন না জানি। ছোট নাবালিকা মেয়ের বিদায় করতে মনে প্রাণে বড় ব্যথা পাচ্ছে। তাই তো তাদের বিলম্ব হয়ে যাচ্ছে। না না, আমি তাদের মঙ্গল কামনার জন্য সেবালয়ে আমি তাদের কামনা করব। ওগো ঠাকুর, আমার এলাকায় যেন আমাকে মা মা বলে আমায় এসে ডাকে, আমাকে এসে ডাকে। তাই তো তোমার চরণ আমি পুজো করিব। আমার সন্তানের ভালোর জন্য তুমি তাদের দুহাত ভরে আশীর্বাদ করিবে গো, আশীর্বাদ করিবে। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। এই শুধু চাই গো আমি, এই শুধু চাই গো আমি। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। এই শুধু চাই গো আমি, এই শুধু চাই গো আমি। জয় জয় ভোলানাথেরই জয়। গঙ্গা জল দিয়ে তোমায় পুজিব চরণ। ও গঙ্গা জল দিয়ে তোমার পুজিব চরণ। দেখা দাও গো প্রভু তুমি অধমে। দেখা দাও গো প্রভু তুমি আমারে। এই শুধু চাই গো আমি, এই শুধু চাই গো আমি। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। সবার দেবতা তুমি, আমারও প্রিয়। এই শুধু চাই গো আমি, এই শুধু চাই গো আমি, এই শুধু চাই গো আমি। কোথায় বরযাত্রীগণ তৈরি হও সবাই? কোথায় বাদ্যকারগণ? বাজাও বাজনা, এগিয়ে চলো ওই চম্পক নগর। ওগো ঠাকুর, তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমার লখাইকে তুমি
আমার কোলে ফিরে এনে দাও না গো। আমি যে তাকে দেখতে ইচ্ছে করছে, একটি প্রহরে দেখিনি তো। সনকা, হ্যালো সনকা, এ কি গো? ওই ঠাকুর ঘরে এখনো আছো তুমি? হ্যাঁ গো, আমার এই লখাইয়ের জন্য এবং স্বামীর দেবতার জন্য আমি শিবালয়ে কামনা করছিলাম, কখন এসে আমার সদাগরে সনেকা সনেকা বলবে, আমার লখাই মামা বলে আমায় জড়িয়ে ধরবে। ওগো জননী, আমি ফিরে এসেছি, তুমি চেয়ে দেখো। তুমি শিবালয় থেকে বেরোবে না শিবালয় থাকবে? আমি বেরোবো। তোমাকে দেখে বলেছে তুমি শিবালয় ছাড়বে না। বেশ, তার আগে তোমার চরণ আমার প্রণিপাত। আশীর্বাদ করি তুমি চির সৌভাগ্যশালিনী হও। এ কি, আমি কি দেখি? আমার লখাই কোথায়? লখাই নেই? কোথায় আমার আছে লখাই? সনকা, আছে। যে দেখো অদূরে বাদ্যযন্ত্র বাজছে, বিবাহের বাদ্যযন্ত্রের তালে হ্যাঁ, সমস্ত পুষ্প পরিসরের মধ্যে নববধূ তোমাদের চম্পকের পাশে আসছে। আসছে জুগলো তলি দাও, শাক বাজাও। এসেছি। ওগুলো জানি না, সব চম্পলা নগরের মা মাসিরা সকলে উলোধিরি দাও, আমার লখাই এসেছে। দেখেছেন মা, ক্ষণিক্ষণ আগেই তো আপনি চিন্তা করছিলেন আপনার কনিষ্ঠ পুত্রকে নিয়ে। তবে দেখো, আশীর্বাদ করি তোদের এই জীবনে যেন সুখীময় হয়ে ওঠেনি লখাই। মা বলো। শুভ কাজে বিলম্ব নয়, এই মুহূর্তে আপনার পুত্র পুত্রবধূকে বরণ করে ঘরে তোলেন। সত্যি বলেছ? সনকা, তবে তারাও কি আমি কি দর্শনই করি গো? কি দর্শন করছো? এই চম্পলা নগরে যেন আজ ওই লক্ষ্মী নারায়ণ দেখো বসবাস করেছে। চম্পলা নগরে যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে, সকলে কিছু ঝলমল করছে, সকলের মুখে হাসি পড়ছে। এই আনন্দে আমার বুকখানা যেন ফেটে যায়। আশ্চর্য ছেলে তো। হঠাৎ করে কি হলো বাবা তোমার? এই রকমই। এ কাঁদানো ঢলে উ উ করছে, কি হলো? পারি না বাবু, হ্যাঁ? দান আনতে পারি না। দান আনতে পারিস না? দানগুলো তুই কি করলি রে? কেন একটু দান বস্তাতে এইগুলো দান? 4 ট্রাক পাঠিয়ে দিয়েছি। 4 ট্রাক পাঠিয়ে দিয়েছিস? 4 ট্রাক বাড়িতে আছে, হ্যাঁ। ওই গুডাউনে ভরে দিয়েছি। ভরে দিয়েছিস? আর যতটা বেঁচে যেসবটা আবার আরো আছে নাকি এখানে? হ্যাঁ, আছে মনে হয়। আচ্ছা, তুই এইগুলো নিয়ে এসেছিস? এইগুলো নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, কেন? আরে এটা কি হবে? এটাতে ভাত রান্না করছিল না ওই ছোট ঘরটাতে, হ্যাঁ। এইটা চুরি করছি। এইবারটা তুই চুরি করেছিস? ওর বাপের খাই নাকি আমাকে ডাল কম দিল, তাই চুরি করে নি। ওটা ভাত হয়? হ্যাঁ, ভাত ডাল? হ্যাঁ, ডাল কম দিয়েছিল তাই চুরি করেছিল। আচ্ছা, এটা ডাল না হয় কত চুরি করলে? এটা কি ভুলে গেছো? এটা তো আমরা কি করি? ভুলে গেছো নাকি? ওই যে দারু দিয়ে খেলাম না, কি? ওই যে খাসির ছাঁট, হ্যাঁ। খাসির ছাঁট যে রান্না করলো একবারে, হ্যাঁ। ওই দারু দিয়ে খেলাম না, কি? ওই জন্য চুপে গেল স্যার। কি? স্যার, মানে আমি কিছু বলছিলাম কিন্তু বললাম না। মানে আমি কি এখন ওই? এটাতে মাংস রান্না করলাম। আচ্ছা আচ্ছা, মাংস রান্না করবি? হ্যাঁ, পেলাম না খেতে, তাই চুরি করলাম। খেতে পেলি না তাই? তুই আমায় মারবি? এইটাকে তোমাকে মারবো নাকি? হ্যাঁ? বেটা কুত্তাদেরকে মারছিলাম। কুত্তাদেরকে মারছিলি? ওইটা কুত্তাদেরকে মারছিলাম। কুত্তাগুলো কেমন করছে বলতো? ওই- হচ্ছে তো? দেখে দেখে রাখছি। দে না রে বেটারি। এর
এরকম এরকম করছিল বাবু। তুই যে আসল কুকুরের ডাকটা ডাকছিলি? আসলে ডাকছিলাম, হেডলাইট বসে গেছে। হেডলাইট বসে গেছে। আচ্ছা তারপরে হ্যাকশো নিয়েছি। এটা আবার কি করবে? কেন বাই চান্সে যদি পায়খানা বাথরুম কমে যায়, হ্যাঁ তো এটা দিয়ে কেটে কেটে 5 পায়খানা বাথরুম করবো। হারামজাদা, তুই তার মানে তুই এগুলো সব তুই এটাও নিয়ে এসছিস? রুটি রুটি রুটি। এটা ওই যে কালী পূজাতে সবাই ই করে না, ওই যে পুরি পাকিয়ে তারপরে বোদে বোদে বাংলায় বোদে, ওই যে বুনিয়াগুলো বকরির ভেড়ানিগুলো। হারামজাদা, তার মানে তুই চুরি করেছিস সব। তুই কেন চুরি করেছিস? কেন কেন চুরি করতে হয়? কি গো শোনো, কি গো? নিয়ম আছে নাকি যে মেয়ের বাড়িতে কিছু চুরি করে নিয়ে আসতে হয়? কে শিখেছে বাবা তোমায়? চুরি করতে হয় মা। চুরি করতে হয়? বিয়ে বাড়িতে গেলাম মা, সকলে খারাপ বলবে বাবা। কে বলবে খারাপ? খারাপ কি বলবে না মা, এই তো আপনার এবং বাবার আশ্রয় পেয়ে এত দূর বেড়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, কথাটা দুর্বল ঠিকই বলেছে শোনো, আপনারা তো মাথায় উঠেছে, না, বাটাকে মাথা থেকে নামাতে হবে। এগুলো সামনে নে। আচ্ছা ভরে দেবো? হ্যাঁ বলে দে। আচ্ছা ঠিক আর আছে। শোন, হ্যাঁ তুই এইগুলো যথাসময়ে আবার ফিরিয়ে দিয়ে আসবি। আচ্ছা মা বলো। আজ দেখেন না, কথায় কথায় যেন বড় বিলম্ব হয়ে যায়। সত্যি। শুভকে যে বিলম্ব করা উচিত নয়। না জানি কতক্ষণ ধরে আমার এই লখায় আর এই বৌমা বসে রয়েছে। শোনাগা, বলো। এবার বরণ করে নাও। কিন্তু জানো গো, আজ দেখো না, আমার সিংহাসনে থেকে মনে হচ্ছে উদয় হয়েছে লক্ষ্মী নারায়ণ, তাই না বাবা? তোমার কি মনে হয়? না, কি? ওই কথা বলবেন না। কেন বাবা? না তো লোকাকে মেরে দেবো। এ কি বলছো? পড়ে গেল আবার। ভুল করছো কিছু তোমরা। আমি ভুল করছি? হ্যাঁ, কি ভুল করছি? তোমাদের সঙ্গে আজ থেকে কথা বলবো না। হ্যাঁ কেন? কেন কি বললে ওদেরকে? লক্ষ্মীনারায়ণ? লক্ষ্মীনারায়ণ না, কিছু কম আছে। আরে এই ব্যাটা, হ্যাঁ, এই বাচস্পতি তুই দুর্নাম করছিস? অনেক কিছু কম আছে। এই দেখ তো, তুই বৌমাকে দেখ তো আমার, তুই বৌমাকে দেখ। চেয়ে দেখো, সকল মাথায় কিছু শীতল পাটি, পরিপূর্ণ রয়েছে। কানে নথ দিয়েছে, আছে। গলায় গজমতি হার, আছে। কানে আছে, আছে হাতে স্বর্ণবালা, আছে আর কি চাই? পায়ে স্বর্ণ তোড়া, আছে গলায় গজমতি হার, আছে আবার কি চাই? তাও কম আছে। যদি ধরতে পারেন ধরেন, না তো ভোট করতে দেব না। কম আছে? হ্যাঁ কম আছে। আচ্ছা দুর্বলা, তুমি কি বুঝতে পারছো কম আছে কিছু? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। শোনাকে তুমি না গো না, আমি তো চেয়ে দেখছি সকল কিছু তুই গেলি পরিপূর্ণ আর। রয়েছে। এটাকে তুই আগে সরা। আচ্ছা ঠিক আছে, ওদিকে গল। বাবা নিয়ে যা তো রে। আচ্ছা কম আছে, পাবেন না বাবু? তবে বাবা, পাবেন না। কি জিনিস কম রয়েছে তুমি দেখিয়ে বুঝিয়ে দাও। কি জিনিস কম আছে? পেলে না? পেলেন না? না তো। আচ্ছা আমি যদি বের করে দিই কি দিবেন? আচ্ছা যেটা কম আছে সেটা পূরণ করে দিলাম তো কি দিব? হ্যাঁ তুই যা চাইবি আমি তাই দেবো। আচ্ছা ঠিক আছে। কিছু বলবে বাবা? একটু খুঁজে খুঁজে দেখছি কি কম আছে ও দাদা। আচ্ছা খুঁজো। একটা জিনিস কম আছে বাবু। আচ্ছা দেখ, আরে কমটা কি তুই বল, আমাকে পূরণ করবো। কমটা বের করে দিলাম। বের করে দিবি? যেরকম বল কি এনে দেবো? হ্যাঁ? কি নিয়ে এলে পূরণ হবে বল। হ্যাঁ পাবে না এখন, পাবো না? হঠাৎ পাবেন না। আশ্চর্য। পাবেন কিন্তু দেরি হবে, হঠাৎ পাবেন না। পাবো না? না, লোক নারায়ণের পাশে যেরকম হ্যাঁ লক্ষ্মী, তার মাঝখানে কি থাকে? আরে কি থাকবে মাঝখানে? কে আপনি থাকবে? না বললে কি করে বুঝবো? ওগো সদাগর, নকরি, হ্যাঁ তুই কি সাজালি রে বাবা? বাবু গো, নকরি, জানো গো বাবু, তুই লক্ষাকে এত ভালোবাসিস? সত্যি গো বাবু সত্যি। জানো গো বাবু, এই লখাইকে আমি ছোট থেকে মানুষ করেছি গো। যখন তুমি ছিলে না বাবু, বাণিজ্যতে গেছিলে, জানো গো বাবু, কে? লখাই দুধ পান করার জন্য কান্না করতো, জানো গো। যখন সে দোলনাতে দোলতো বাবু, আমি সে সহ্য না করতে পেরে আমি ছুটে আসতাম বাবু। নকরি। ওরে বাবা, আমি জানতাম না তোর এই মনের মধ্যে এত কষ্ট বেদনা লুকিয়ে রয়েছে। যে লখাইকে আমি এই গর্ভে জন্মগ্রহণ করেছি সত্য, কিন্তু তোরই মতো আমায় সান্ত্বনা দিতে পারিনি রে বাবা। মা গো, জানো গো মা, বলে বাবা বল। এই লখাই যখন ধীরে 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 ধীরে
গিরে বড় হয়ে গেল কিনা লক্ষণী আমি মনে মনে ভাবতাম গো বাবু কি রে এই ছোট্ট দাদু ভাইয়ের বিয়ে হবে, তাকে আমি কিছু দেব। কি তাই জানো বাবু, সেই দেবাদান আজ অনেক দূরে রয়েছে গো বাবু। লক্ষণী আমি যে অনেকে চেষ্টা করি বাবু, কিন্তু আনতে পারছি না বাবু। কেন রে লক্ষণী কেন জানো গো বাবু, ছোট থেকে তোমাদের গৃহে বড় হয়েছে গো, কিন্তু আজ পর্যন্ত কিছু চাইনি বাবু। কি চাস তো বল একটি জিনিস চাইবো, দেবে বাবু? বল না বাবা, বল লক্ষণী বল তুই কি চাস আজ একটিবার তুই প্রকাশ করে বল না। ওরে তোকে দেখে কি মনে হয় জানিস কি মনে হয় গো বাবু? মনে হয় চপচক রাত প্রাসাদে তুই সবাইকে হাসাতে এসেছিস, কি তুই যে কাঁদাতেও যে পারিস রে নকলি, তোকে না দেখলে বোঝা যায় না নকলি। বাবু গো, আমি শুধু হাসাই কেন জানো গো বাবু, শুধু রানীমার আর তোমার মুখ দেখে গো বাবু। নকলি দেখো না গো, এমনই ছেলে না পেয়ে আমাদের যেন মুখ খারাপ ভরে যায়। ওরে বাবা, জানো গো মা, জানো গো, বলে বাবা বল। যেন এই মিষ্টি বাবুর মুখটা যেন না কান্না করে, তাই আমি প্রাণে কষ্ট নিয়ে আমি বাবুকে সব সময় হাসাতে থাকি গো মা। নকরি, তোর বাবুকে এত ভালোবাসে। নকলি বাবু বল নকলি, আমি তোকে কথা দিয়েছি আজকে যে তুই যা চাইবি আমি তাই দেবো। বল বাবা দেবে, কি চাস তুই? কিন্তু দেবার পূর্বে একটি কথা বলবো বাবু। কি আমার মা কি বলেছিল জানো? কি বলেছিল? যখন আমাকে বাড়ি থেকে, যখন আমি বাড়ি থেকে আসি গো বাবু তোমাদের বাড়িতে কাজ করতে, আমার মা আমাকে একটাই কথা বলেছিল গো, কি রে? ওরে বাবা তুই যাচ্ছিস যা, নিশ্চয়ই যাচ্ছিস, কিন্তু কাজ করে জীবনে কাউকে অন্যায় ভাষা বলিস না। আর বাবু জানো গো বাবু, আমি চাইছি না কোনোদিন আমি কাউকে অন্যায় ভাষা বলবো, কিন্তু জানো এই অন্যায় ভাষা পড়ার পূর্বে কি মনে হয়, এ কি ভুল করলাম আমি, কি ভুল? অনেক বড় ভুল করে দিচ্ছি বাবু। কি রে? তাই মনে কি বলে জানো বাবু, কি এই মন আর থাকতে চাই না বাবু, এই মনে বেরিয়ে চলে আসতে চাইছি। কি বলছে মোহন? দেখো বাবু, হ্যাঁ আমি এই সুন্দর রাজপ্রাসাদ ছেড়ে আমি কোথাও যেতে কোনোদিন পারবো না বাবু। নকলি বাবু হাই বাবা, এই কাঁচাই নকলি কাছে বাবু গো, নকলি বাবু আজ আমি কথা দিলাম নকলি, শুধু লখের ছায়ের সঙ্গে তুই রস। আমি বুঝলাম যে লখাইয়ের বন্ধু তুই, লখাইয়ের বাবা তুই, বাবু লখাইয়ের মা তুই। এই লখাইয়ের যদি কিছু হয়ে যায় বাবু, নকরি, প্রাণে বাঁচবো না। শুধু পিতা মাতা না গো, আমি প্রাণ ত্যাগ করে দেবো বাবু। না বাবা, তবে তোর মতো যেখানে সুবর্ণ ধাই আছে, গো তোর মতো যেখানে হিতাকাঙ্ক্ষী লখের পাশে আছে, লখের কিছু হতে পারে না বাবা। আর হতে দেব না বাবু। চাই নেব ভগবানের কাছে, লখাইয়ের যন্ত্রণা কষ্ট আমাকে দাও, কিন্তু না লখাইকে দিও না। খুব কাঁদিয়ে ফেলেছিস, একটু হাসিয়ে দে তো, একটু হাসিয়ে দে। এ বাবু কি? এটা যদি আমার দাদু ভাই হয়, এটা আমার বউ হবে না। হাই! হারামজাদা! দেখেছে ছেলের কাণ্ড। ওটা দিদি ভাই। ও দিদি ভাই, আমি মনে মনে ভাবছি কি জানো গো, এই মেয়েটিটাকে মনে হচ্ছে আমি বিয়ে করে নিয়ে এসেছি। তবে আমি দাদু ভাইকে কিছু জিজ্ঞাসা করবো? কর কর কর। এ দাদু ভাই, আমি এখানে থাকবো? কোথায় থাকবে তুমি? আমি মাঝখানে। আজকের রাতটা নয়, না আজকে থাকবো। আজকে থাকতে পাবে না বেবু। হ্যাঁ, যখন তোর দিদা ছিল কিনা, হ্যাঁ আমাকে আমার দাদু ভাই বলতো, দাদু তোমাদের মাঝখানে থাকবো। আর আমি কি করতাম জানো, আমিও থাকতে দিতাম না। থাকতে দিতে না? তাই তুই ভালো কথা বলেছিস ভাই, হ্যাঁ। আমি থাকবো না, তুই তুই একদিকে থাক, আমরা একদিকে থাকবো। আচ্ছা নকলি, হ্যাঁ বাবু। ওই যে সাঁওতালি পর্বত প্রহরীগণ
যা 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 দেখ দেখ আসি বাবু। এই শোন এই শোন 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 শোন। এই তাড়াতাড়ি যাবি অত তো প্রহার অত থাকবি তাহলে তুই চোখ কানে জল আসতে পারে যা 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 তাড়াতাড়ি যা শোনো গো বলো গো দাসী নিয়ে এসো বরণের ডালা না জানি আমার এই লখাই আর বৌমা কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে বসো বৌমা লখাই বস বাবা দাও মা। বরণ কিছু বলবি আপনার বুঝি বয়স হয়েছে হ্যাঁ। কি থেকে কি যে বলছেন না আপনি খেয়াল রাখতে পারছেন কেন মা আমি তো আপনাকে মা বলছি তো আপনি জানেন আমি আপনার বৌমা কিন্তু দাসী বলে ছোট করছেন ওগো হ্যাঁ। না জানি সঙ্গে দাসী রয়েছে বৌমা রয়েছে কাকে কখন কি বলবো আমার মাথায় আসে না ওই জন্য তো আপনাকে বললাম আপনার বয়স হয়েছে আপনার বড় বৌমাকে না এই আঁচলের চাবির গোছাটা তাকে বুঝিয়ে দিবে আমি ছেলে আর ছেলে বউকে দেখে না আমি দিশে হারা হয়ে গেছি আমি বুঝতে পেরেছি কখন আমি বরণ করে আমি রাজপ্রাসাদে নিয়ে যাবো বলে। বরণ করে দাও তবে আমি বিলম্ব করব না আমি বরণ করব সবাই শাঁখ বাজাবেন উলু দেবেন উলুধ্বনি দিবি সবাই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধের দীপি জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে আমাদের ঘরে থেকো আলো করে এসো মালো বসো ঘরে আমাদের ঘরে থেকো এসো মালো বসো ঘরে আমাদের ঘরে থেকো আলো করে জেলে আসন পেতেছি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধ পেতেছি প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে প্রদীপ জেলে নিলাম মাকে বরণ করে আমাদের ঘরে থেকো আলো করে বসো ঘরে আমাদের ঘরে থেকো আলো করে আলিপনা দিয়ে মায়ের সাজিয়ে দিলাম ঘর আমের পল্লবী দিলাম জলে ভরা ঘর আলিপনা দিয়ে মায়ের সাজিয়ে দিলাম ঘর আমের পল্লবী দিলাম জলে ভরা ঘর পানি সুপারি দিলাম মায়ের দুই হাত ভরে পানি সুপারি দিলাম মায়ের দুই হাত ভরে আমাদের ঘরে থেকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমাদের ঘরে থেকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমাদের ঘরে থেকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমাদের এই গৃহে দুহাত ভরে আশীর্বাদ করি তোমাদের সংসার যেন অক্ষয় থাকে। তবে জানো গো মা, জানো আমার এই শাশুড়ি বেঁচে যখন ছিল একটি কথা বলে গিয়েছিল, ওগো বলে ওগো বৌমা, তোমাকে আমি তোমার হাতে আমি অঙ্গুরি দিয়ে গেলাম, তোমার যখন পুত্রের বিবাহ দেবে আমার কথা তুমি অক্ষর অক্ষরে পালন করবে। এই তো আমাদের বংশের নীতি। তাই তো আমার শাশুড়ির কথার নিয়ম পালন করার জন্য তোমার আঙ্গুলে আমি এই অঙ্গুরিখানা পরিয়ে দিলাম বৌমা। শোনো বৌমা, তোমার শাশুড়ি ওই গয়না কিন্তু খুব ভালোবাসো, ওই গয়না ফিরিয়ে কিন্তু দেবে না তুমি। বেশ। একেবারে দেবে না, চাইলেও দেবে না কিন্তু। বেশ। হ্যাঁ। তবে লখাই রে বৌমা, অনেকক্ষণ বিলম্ব হয়ে গেল, আয় বাবা চলে আমাদের রাজপ্রাসাদ। শোনকা একই শোনকা, তুমি এই নববধূকে নিয়ে কোথায় চলেছো? তুমি কে গো? বড় আশা করি লখাই আর বৌমাকে আমি নিয়ে যাচ্ছিলাম রাজপ্রাসাদের এক কোণে। কেন জানো? সুন্দরী করে একটি পুষ্প চয়ন করে এনে বেনি সুতার মালা দিয়ে গেথে আমি সুন্দর করে রাজ বাসরি ঘরে সাজিয়েছি। শোনকা, বলো। মায়ের কর্তব্য তুমি করেছো, আমি তোমাকে মাতৃ কর্তব্য থেকে কখনো বিমুখ করে দেব না। তুমি ভালো করে জানো যে তাদের আজ মধুজামিনী, এই মধুজামিনী হবে হেতাল ভর্তি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। হ্যাঁ, এখানে নয়। কি বলছো তুমি? হ্যাঁ শোনকা। না 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 না, আমি তোমার কথা রাখতে পারবো না। কেন পারবে না তুমি? তোমার কথা আমি রেখেছি। একটি ঋষির জন্য উজানি নগরে নিয়ে যেতে চেয়েছিলে, আমি তোমার হস্তে তুলে দিয়েছি। তোমাকে আজকেও তোমাকে কথা রাখতে হবে। শুধু আজকের রজনী নববধূ থাকবে ওই সাঁওতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘরে। প্রভাত হলেই নববধূকে আমি তোমাকে ঘুরিয়ে দেবো মাতৃ অঞ্চলে। না না, আমি আমার লখাইকে বিদায় করে দিতে পারবো না বাসরে ঘরে। শোনকা। কেন? আমার লখাইকে ছেড়ে আমি থাকতে পারবো না গো। আমি আমার সিদ্ধান্ত অবিচল। তুমি আমি যখন যা সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত অটুট থাকে। আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা পিছবো না। কি বলছো তুমি? তাই বলে শোনো, দাও। তুমি বুঝতে পারছো না, আমি যে মা 10 মাস 10 দিনের গর্ভে যন্ত্রণা সহ্য করে এই গর্ভে তাদেরকে আমি রেখেছি, বড় কষ্ট করে আদর করে তাদের আমি মানুষ করেছি লখাইকে। শোনকা, ভুলে যেও। তুমি যে বাবা গো, তুমি বুঝতে পারবে না তার যন্ত্রণা। শোনকা, ভুলে যেও না শোনকা, মাতা পিতৃর মিলনে সন্তানের সন্ততি উৎপত্তি হয়। মা 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করেছো, ভূমিষ্ঠ করেছি। আর কি করেছো? লখাই খাইয়ে দিয়েছো, ঘুম পাড়িয়ে দিয়েছো। আর পিতারা কিচ্ছু করে না। পিতা নিজের রক্ত মাংস দিয়ে সন্তানকে তৈরি করে। জন্মানোর পর পুত্রকে শিক্ষা দিতে হবে, পিতার চোখে ঘুম আসে না। পুত্রকে বড় করে বিবাহ দিতে হবে, সেই জন্য পিতার চোখে ঘুম আসে না। পুত্র তার কাজে লাগতে পারলো কিনা, সঠিক কর্মসংস্থান করতে পারলো কিনা, পিতারা চিন্তা করে। পিতারা কিন্তু কোনো অংশ কম নয় শোনকা। আমি জানি গো। আয়ারে বিলম্ব নয় শোনকা। বলো। যতই বুঝাও মনে তথাপি জানিও না পুজিবা মনসারে গব। একমাত্র মহিষের পদ্ম বিনা অন্য পদবদ্ধ চন্দ্রধরা হে দেবে পুষ্পাঞ্জলি কব। পালিয়া মনে আমি মনে রেখো কথাটা তুমি। তবে তুমি তোমার কথা তুমি রাখবে? রাখবো। আমি কি সরকে আমার কোনো অধিকারী নেই? কে বলেছে অধিকারী নেই? মায়ের অধিকারী নেই আমার লখাইকে আছে। আমি তো বলেছি। তবে আমার কোল থেকে কেন নিয়ে যাচ্ছ বলো তো? শুধু মনসার অভিশাপ, মনসার অভিশাপকে ব্যর্থ করে দিতে। সেটা তো বারবার তোমরা শোনাই আনছো। মনসার অভিশাপে ভীতি নিতান্ত আতঙ্কিত করিয়াছে তোমার। হায় কহা পুজিতে মনসা, নতবা পুজিতে দেবী মধ্যে নয় গণ্যা। ওই তীব্র বিশ্ব ধরে কব চির শান্তি বই দেবী শান্তি বাণী জানে। শান্ত করে রাখে নিজ ভক্তরে, নিজ নাম করিতে প্রচার কোন দেবী মর্তে আসে। মানবের কাছে নিজ পূজা করে প্রার্থনা, নায়িকা হয়ে জগতে মনসা ভক্ত বলে দেয় পরিচয়।
নিষ্ঠুর প্রকৃতি যার, সে কি পায় দেবীর অর্চনা? ভয় করে। আমার তো দেবীর সঙ্গে বাদ করেছে বলেই তো আমার এই প্রাণে ভয় লাগে। অকারণে কেন এই উচ্চাটন প্রিয়ে শারদ কৌমদী সম নির্মল আকাশ, পূর্ণিমার পূর্ণ শশী হাসে খচিত তারকা বলিতায়, শান্ত নিশীথে নাহি কোথায় এক বিন্দু মেঘ, কিন্তু হয় তথা বিষণকা মিথ্যা ঘোর ঝঞ্ঝাবিধি আলিচাতে বিজয় করি আহ্বান, উদয় মানুষ উদয় অভিশপ্ত অকারণ সন্ত্রাসিত বেশ, আমি আরে ভয় করব না। তবে তুমি কথা দাও আমার এই লখাইকে আরে বৌমাকে প্রভাত হলে আমার হাতে তুলে দিবি। দাও শোনো দাও। লখাই, বৌমা, বৌমা, তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়া রয়েছে গো। এমন কি চাওয়া পাওয়া রয়েছে মা? তোমার কাছে আমার একটি অনুরোধ রাখবি মা। এমন কি অনুরোধ মা? একটি ঋষির জন্য আমার লখাইকে তুমি রাত জেগে কাটাবে, কথা দাও বৌমা। বেশ মা, আমি কথা দিলাম। আই লখাই, সারা নিশি এসো বৌ, চলো আরে বিলম্ব নয়, এসো। তবে তোমার হস্তে আমি তুলে দিলাম গো। আসি সনকা, আসি, এসো লখাই।